স্বরাষ্ট্র উপদেষ্টাকে চুরি না পরিয়ে তারা যাবেন না এবং দুটি অপশন দিয়েছেন। একটি হলো তাদের প্রতিনিধিকে তারা নিয়ে যাবেন, আর দ্বিতীয় অপশন যেটি দিয়েছেন সেটি হলো যেন তাদের কোনো একজন প্রতিনিধি যেন স্বরাষ্ট্র মন্ত্রীর উপদেষ্টার পক্ষ থেকে যেন চুরি গ্রহণ করে, এমনটি তারা কিন্তু জানিয়েছিলেন। দর্শক, আপনাদের সাথে দেশ জগৎ থেকে সরাসরি যুক্ত রয়েছি রাজু ভাস্কর্য থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ইনকিলাব মঞ্চ কিন্তু তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি তারা যেটি দিয়েছিল, সেই কর্মসূচির প্রেক্ষিতে তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তারা কিন্তু রওনা দিয়েছে রাজু ভাস্কর্য থেকে। তারা কিন্তু 4 দফা দাবি দিয়েছে এই তাদের এই আজকের কর্মসূচি। আপনারা দেখছি যে ইনকিলাব মঞ্চের যে প্রধান যিনি রয়েছেন সেই ওসমান হাদির নেতৃত্বে কিন্তু তারা এই তাদের এই ঘেরাও কর্মসূচি নিয়ে তারা এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা হয়েছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের তারা কিন্তু কয়েকটি দাবি দিয়েছেন। তারা বলছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জুলাই গণহত্যার দায় নিয়ে কিন্তু পদত্যাগ করতে হবে, এটা কিন্তু তারা বলছিলেন। আমরা দেখছি এখানে একটা ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড খুলে তারা কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে তারা যাচ্ছে। আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি কিন্তু তারা খুলে তারা এই মুহূর্তে কিন্তু যাচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, ইনকিলাব মঞ্চ এখন তারা কিন্তু যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি যেটি ছিল, সেই ঘেরাও কর্মসূচির প্রেক্ষিতে তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তারা কিন্তু বাইরে হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 20 ফেব্রুয়ারির মধ্যে এই সরকারকে, অন্তর্বর্তী সরকারকে বিচারের যে রূপরেখা রয়েছে সেটিকে প্রকাশ করতে হবে। তারা 2 নম্বর যে দাবিটি দিয়েছেন, 2 নম্বর তারা 4 দফা দাবির মধ্যে 2 নম্বর যে দাবিটি তারা দিয়েছেন সেটি হলো আওয়ামী গত জুলাই গণহত্যার সাথে যারা জড়িত, হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যেন কোনো আওয়ামী লীগের দূষরদের প্রত্যেকটি প্রোগ্রামে যেন নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে, পাবলিক প্রোগ্রামে যেন গণহত্যাকারী আওয়ামী লীগের দূষরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির কিন্তু তারা একটি দাবি জানিয়েছেন। তারা তৃতীয় যে দাবিটি জানিয়েছেন, চট্টগ্রাম নেভির যে কর্মকর্তারা ফ্যাসিস্ট সন্ত্রাসীদের পালাতে সাহায্য করেছে। গতকাল আমরা দেখেছি যে চট্টগ্রামের নেভিতে যে আওয়ামী যে দূষরা রয়েছিল তাদেরকে পালাতে যারা সাহায্য করেছে, তাদেরকে যেন করেছে প্রতিবাদী ছাত্র জনতার উপরে যারা হামলা করেছে, অবিলম্বে তাদের বিচারে আওতায় আনতে হবে। তারা বলেছেন যে গতকাল চট্টগ্রাম নেভিতে যে আওয়ামী দূষর যারা রয়েছিল এবং ছাত্র জনতা যাদেরকে অ্যাটাক করেছিল, অ্যাটাকের পরবর্তীতে তাদেরকে পালাতে যারা সাহায্য করেছিল এবং পরবর্তীতে ছাত্র জনতার উপরে যে হামলার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত যেন বিচারে আওতায় আনা হয়। এবং তাদেরকে জানিয়ে রাখি যে 4 দফা দাবি দিয়েছে ইনকিলাব মঞ্চ। যে 4 দফা দাবির মধ্যে প্রথমত তারা যে দাবিটি দিয়েছে সেটি হলো আগামী স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তাকে বিচারের যে জুলাই গণহত্যার সাথে বিচারিক কার্যক্রমের ব্যর্থতার দায় স্বীকার করে যেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করেন এবং সরকার যেন আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে একটি বিচারের রূপরেখা প্রকাশ করে তারা প্রথমত এই দাবিটি জানিয়েছেন। তারা আরেকটি দাবি জানিয়েছেন যে গতকাল চট্টগ্রামের নেভিতে আওয়ামী দূষরদেরকে পালাতে যারা সাহায্য করেছে এবং ছাত্র জনতার উপরে যারা হামলা করেছে তাদেরকে যেন অনতিবিলম্বে তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। পুলিশ আর ইনকিলাব মঞ্চের ছাত্র জনতার মুখোমুখি অবস্থান রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, এবং পুলিশ প্রত্যেকের শাড়ি এবং চুরির টাকা আমরা দিব, বিচার করার নাম নাই। ক্যান্টনমেন্টের মধ্যে 626 জন পালিয়ে যায়, বিমান বাহিনীর বিমানে খুনি হাসিনা পালিয়ে যায়, বাকি ছিল নৌবাহিনী। প্রতিদিন ভারতের বঙ্গোপসাগরে মাই খাইয়া বাসাইছে গাবাধা নিয়ে ঘুমায়।
গতকালকে আমাদের ছাত্র জনতাকে নির্দয়ভাবে পিটিয়েছে। আমার আপনারা জানেন মাইজভান্ডারির অসভ্য খুনিটা আরো একটা আওয়ামী লীগের এমপি, তারা কিভাবে নেভির কলোনির মধ্যে নেভির পারমিশন ছাড়া দাওয়াত খেতে যেতে পারে আমরা জানতে চাই। আমাদেরকে পুলিশ প্রশাসন থেকে জানানো হয়, ভাই এটা তো চট্টগ্রামের ঘটনা, আপনারা ঢাকায় মানুষকে কষ্ট দিবেন কেন? তাইলে কি আমরা এখন চট্টগ্রাম থেকে গিয়ে পিটাবো? আবার চট্টগ্রামের নেভির সামনে দাঁড়াইলে বলে পুলিশ বলে ইনকিলাব মঞ্চের যে প্রধান রয়েছেন ওসমান করতে দেওয়া যাবে না, আর নেভি বলে পুলিশ না থাকার কারণে তাদেরকে আটক করা যায় না। তাল বাহানা চলবে না। আপনারা জানেন ইনকিলাব মঞ্চ আজকে 4 দফা ঘোষণা করেছে। 4 দফার মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছি, আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে বর্তমান ইন্টারিম সুশীল সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচারে পূর্ণাঙ্গ রূপরেখা ঘোষণা করতে হবে। 20 ফেব্রুয়ারির মধ্যে জুলাই গণহত্যার বিচারে পূর্ণাঙ্গ রূপরেখা যদি দেওয়া দিতে না পারে, 21 ফেব্রুয়ারি সকল শহীদ পরিবার যুদ্ধাহত জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে ইন্টারিম পতনের ডাক দেওয়া হবে। আমরা প্রয়োজনে এইখান থেকে 3 জন নিয়ে যান, চুরি না দিয়ে বাসায় যাব না। অপশন আছে 2টা, আমাদেরকে নিয়ে যাবেন অথবা আপনাদের তরফ থেকে আপনার স্যারকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, স্যার ভাইরা ভালোবাসা চুরি করাইতে চায়, আপনার স্যার যদি বলে আমার তরফ থেকে তোমার হাত বাড়াইয়ে দাও, সেই হাতেই চুরি করাইয়ে দিব। চুরি না করাইয়া দিলে বা চুরি নিয়ে যাইতে না দিলে আমরা এখানে এখন বিসমিল্লাহ বইলে বসে যাবো। লোক দিয়ে গুনবেন না, এখানে কমপক্ষে 10 জন জুলাই যোদ্ধা যারা গুলি দিচ্ছে তারা উপস্থিত আছে। সবাই বসুন, বসে যাবো আমরা। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে ইনকিলাব মঞ্চ তারা কিন্তু 4 দফা একটি দাবি দিয়ে তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয় এসেছিল এবং সর্বশেষ তারা সচিবালয়ের সামনে এসে তারা কিন্তু পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হয় এবং আপনারা দেখছেন যে এখানে পুলিশ রয়েছে, পর্যাপ্ত পুলিশ। আমরা একটু যে দেখানোর চেষ্টা করছি যে পুলিশের যিনি ডিসি রয়েছেন রমনার, তার সাথে কিন্তু ইনকিলাব মঞ্চের ওসমান হাদি সে কিন্তু কথা বলছেন এবং ওসমান হাদি যেটি জানিয়েছেন সে বলছেন যে আজকে তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে চুরি না পড়িয়ে তারা যাবেন না এবং 2টি অপশন দিয়েছেন, একটি হলো তাদের প্রতিনিধিকে তারা নিয়ে যাবেন আর দ্বিতীয় অপশন যেটি দিয়েছেন সেটি হলো যেন তাদের কোনো একজন প্রতিনিধি যেন স্বরাষ্ট্র মন্ত্রীর উপদেষ্টার পক্ষ থেকে যেন চুরি গ্রহণ করে, এমনটি তারা কিন্তু জানিয়েছিলেন।